জিনিসটা তো হেভি রে। হ্যাঁ কি এটা? এটার নাম বেব, নতুন এসছে। বেব, হ্যাঁ। দে তো একটা টান দে। আরে না, তুই ছোট মানুষ, তোর বয়স নেই। তুই খাবি এখন চকলেট, ললিপপ, আইসক্রিম এগুলো খাবি। ফাইজলামি করে সামন লাগে। দে একটা টান দে। আরে না, আরে দে না একটা টান দে। আরে এটা অনেক প্রবলেম আছে, এটা খেলে ক্যান্সার হয়, বুঝছো? ফুসফুসের সমস্যা হয়। ক্যান্সার হয়, হ্যাঁ তুই খাইস না এটা। ফুসফুসের সমস্যা হয়। হ্যাঁ। কাহিনী করে সামন লাগে। তুই কাজ কি লিগা? আমি হচ্ছে আমার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, বুঝিস না কেন? আমি নেশা হয়ে গেছি এটা। ভুলভাল বুঝাইছ না আমার। আরে বেটা সেই ছোটবেলা থেকে দেখে আসলাম, বাপ চাচা দাদা সবাই খাই আসতেছে। কই কারো তো ক্যান্সার হইতে দেখলাম না। এখন তুই দিবি কি দিবি না? কো আরে না, এটা খাইস না, এটা খাইলে তোর খারাপ হবে। দিবি না? না দিবি না তো? দিবি না? আরে না, কইলাম না, তুই ভাগ। আরে এই সাগর সাগর, আরে ভাই নিস না ভাই, এটা লন্ডন থেকে নিয়েছি রে ভাই। এই সাগর, এই ও দাদা 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 দাদা, সাগর সাগর সাগর। ওর সাথে কি দূর হয়ে পারা যায়? আমি বললাম ভারী মানুষ। ব্যথা লেগেছে? না। একটু সাবধানে চলতে পারেন না? একটু সাবধানে চলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে ফলো করছেন? কি বলেন? আমি আপনাকে কেন ফলো করব? মিথ্যে বলে মহাপাপ, মিথ্যে বলবেন না। আমি জানি আপনি আমাকে ফলো করছেন, আর আমাকে কেউ ফলো করুক সেটা আমি চাই না। আমার খুব আনইজি লাগে। নেক্সট টাইম আমাকে ফলো করবেন না। আসি, আসসালামু আলাইকুম। তুমি এখানে আছো, তোমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করে তারপরে তুমি আসছো। তুমি এখানে আছো। আসলে বলতো যে কি হয়েছে? আচ্ছা আরে সন্ধ্যায় বলবো আমি। কি হয়েছে আজকে? বলছিলাম না। দেখেন ভাই, আমার পিছু করে লাভ নেই। আমার পক্ষে প্রেম ভালোবাসা করা সম্ভব না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি কাউকে ভালোবাসি না আর বাসবো না। আমাকে অন্য মেয়েদের মতো ভাববেন না প্লিজ। আচ্ছা তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই।
আল্লাহ এই পাগলের হাত থেকে আমাকে রক্ষা করো। আমার প্রেমে না পড়ে আল্লাহর প্রেমে পড়েন। নামাজ পড়েন আপনি? দেখে তো মনে হয় না নামাজ পড়েন। চান, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়লে খুশি হব। আসি, আসসালামু আলাইকুম। কি রে তুই হ্যাঁ, কখন আসলি? এই তো মাত্র। মেয়েটাকে এত ভালোবাসি, বলে কিনা বিয়ের আগে প্রেম ভালোবাসা করা ঠিক না। ঠিকই তো বলতেছো মেয়েটা। তুই কি মেয়েটার চেহারা দেখেছিস? না, দেখিনি কখনো। আর দেখবই কি করে, সারাদিনে তো বোরকা পরে থাকে। চেহারা না দেখে প্রেমে পড়ে গেছিস? প্রেমে পড়েছি কিনা আমি জানি না, তবে মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ও, তুমি ধার্মিক মেয়েকে পছন্দ করবা, আবার ভালোবাসবা, বিয়ে করতে চাবা, নিজে কি ধার্মিক? জোহরের আজান দিয়েছে। হ্যাঁ, চল নামাজ পড়ে আসি। মেম, মেম, জি ভাইয়া, আসতেছি। আস, বস। বল ভাইয়া। বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে তোকে একটা ছেলে ফলো করতো, মনে আছে? হ্যাঁ। ছেলেটা ইদানিং অনেক চেঞ্জ হয়ে গেছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত। ছেলেটাকে চিনিস না? ছেলেটা হচ্ছে আমার ফ্রেন্ড সাগর। আর বিষয়টা হচ্ছে একটা কথা, আচ্ছা থাক, আমার আব্বার সাথে কথা বলে নেব। তুই যা, পড়তে বস। আচ্ছা, আসি। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু, একটা মেয়ের জন্য এভাবে চেঞ্জ হয়ে গেলি? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। আসলে বন্ধু, মানুষ কখন কিভাবে চেঞ্জ হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এটা ঠিক, আমি মেয়েটাকে ভীষণ ভালোবাসতাম, ইভেন এখনো বাসি। আর ওর জন্যই আমি চেঞ্জ হতে পেরেছি, আজকে আমার এই অবস্থান। সেজন্য আমি মেয়েটার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক। সাগর, হ্যাঁ বল। তোর কাছ থেকে আমি একটা কথা লুকাই গেছিলাম। কি কথা? যার জন্য তোর আজ এই পরিবর্তন, তোর এই যে নামাজ পড়া, আল্লাহর পথে চলা, নিজের ব্যবসা দেখাশোনা করা, যে মেয়েটার জন্য, সে মেয়েটা আর কেউ না, সে মেয়েটা আমার ছোট বোন। দেখ সাগর, আমি যখন প্রথম দেখি তখন আমার কাছে অনেক খারাপ লাগছিল বিষয়টা। তারপরেই যখন দেখি যে তুই নামাজের কথা বলতেছিস, পরিবর্তনের কথা বলতেছিস, তখন কিছু বলতে পারিনি, আমি লুকাই গেছি। আজকে সত্যটা বলার জন্য তোর কাছে কল দিছিলাম আর তোর সঙ্গে দেখা করা। আর একটা কথা বলতে চাচ্ছি, তুই কি আমার ছোট বোনটাকে বিয়ে করবি? আমি আসলে এই বিষয় নিয়ে এখন ভাবছি না। আর একটা কথা বলি, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা জিনিস কিন্তু উপরওয়ালাই ভালো জানে। সেটা আমি এখন বলতে পারবো না। আল্লাহ যদি ওকে আমার ভাগ্যে রেখে থাকেন, তাহলে অবশ্যই ওর সাথে আমার বিয়ে হবে। এশার নামাজের আজান দিবে এখন। হ্যাঁ চল নামাজ পড়ে আসি। আচ্ছা চল। নামাজ বেহেশতের চাবি। একমাত্র নামাজই পারে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সকল প্রকার পাপাচার থেকে মুক্ত রাখতে। তাই মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা।